শ্রাবণ মাসে উপবাস রাখার এই নিয়মগুলো সব শিব ভক্তের অবশ্যই জানা জরুরি। আমি পুরোহিত দেবু গোস্বামী, আপনারা দেখছেন ভগবানের বার্তা ইউটিউব চ্যানেল। আজকের এই ভিডিও থেকে আপনারা শ্রাবণ মাসে যারা সোমবারের উপোস করবেন তারা কি কি নিয়ম পালন করবেন সেই সবগুলি জানতে পারবেন। ভিডিওটি আজকে আপনারা সম্পূর্ণ দেখুন, তাহলে অনেক কিছুই জানতে পারবেন। তো আসুন ভিডিওতে যাওয়া যাক। হিন্দু ধর্মে শ্রাবণ মাস অত্যন্ত মাহাত্ম্যপূর্ণ। এই মাসকে মহাদেবের প্রিয় মাস বলে মনে করা হয়। তাই শিব ভক্তদের কাছে শ্রাবণ মাসের বিশেষ গুরুত্ব রয়েছে। এই মাসে যদি মহাদেব ও পার্বতীর আরাধনা করা যায় তাহলে ভগবানের আশীর্বাদ লাভ করা সম্ভব। শ্রাবণ মাস শুরু হয়েছে 17 জুলাই থেকে, কিন্তু বৈদিক পঞ্জিকা মতে আগামী 22 জুলাই গুরু পূর্ণিমার পরের দিন শুরু হচ্ছে শ্রাবণ মাস। জেনে নিন শ্রাবণ মাসে উপবাস রাখার কয়েকটি বিধি। শ্রাবণে শিব পূজা তো করবেন, কিন্তু শিবলিঙ্গ প্রদক্ষিণ কিন্তু করবেন না। দেবাদিদেব মহাদেব তাকে প্রদক্ষিণ করা পছন্দ একদম করেন না। তাই শিবলিঙ্গ বা মহাদেবকে জল ঢালার পর ভুলেও প্রদক্ষিণ করবেন না। শিবলিঙ্গে ঢালা জল যদি মাটিতে গড়িয়ে পড়ে তাহলে এই জল কিন্তু পাড়াবেন না বা ডিঙিয়েও যাবেন না। 2, শ্রাবণে মহাদেবের আরাধনা করলে শঙ্খ, মানে যেটাকে বলা হয় পানি শঙ্খ, সেই পানি শঙ্খ থেকে জল কিন্তু শিবলিঙ্গে ঢালবেন না। শিবলিঙ্গে ভুলেও তুলসী পাতা দেবেন না। এছাড়াও শিবলিঙ্গে সিঁদুরের প্রলেপ কিন্তু দেবেন না, তার বদলে চন্দন দিন। 3, সোমবার দেবাদিদেব মহাদেবের প্রিয় দিন, তাই মাসের সোমবারগুলি শিব পূজার জন্য বিশেষ গুরুত্বপূর্ণ। দেবাদিদেবের আরাধনায় বেলপাতা জরুরি হলেও সোমবার ভুলেও বেলপাতা ছিঁড়বেন না গাছ থেকে। আপনি সোমবারের উপোস করলে বেলপাতা আগের দিন গাছ থেকে তুলে রাখুন। 4, শিবলিঙ্গের অভিষেক করতে জল এবং দুধ ঢালতে হয়। তার জন্য ভুলেও স্টিল বা তামার পাত্র থেকে শিবলিঙ্গে জল দেবেন না। কেবলমাত্র পিতলের পাত্র থেকেই শিবের মাথায় জল ঢালুন। আপনি যদি শ্রাবণ মাসে উপোস করেন তাহলে উপোসের সময় ভুলেও দুধ খাবেন না। শ্রাবণ মাসে দেবাদিদেবকে দুধ নিবেদন করুন, শিবলিঙ্গে দুধ ঢালুন। এর ফলে কুষ্টি থেকে, মানে আপনার যে জন্মকুষ্টি, সেখান থেকে চন্দ্রদোষ কেটে যায় এবং মনের অশান্তিও কমে যায়। কিন্তু শ্রাবণের উপবাসে নিজে দুধ খাবেন না। শ্রাবণ মাসের উপোসে মাছ, মাংস, পেঁয়াজ, রসুন খাবেন না। সারা মাস নিরামিষ খেতে পারলে খুবই ভালো। না একান্তই যদি না পারেন তাহলে সোমবার নিরামিষ খান। সাদা লবণ খাবেন না, বদলে সন্দব লবণ খান। দিনের বেলায় ফলমূল খেয়ে থাকতে পারলে খুবই ভালো। 7 নম্বর, পুজোর সময় শিব ঠাকুরকে 3টি ফল নিবেদন করুন। নিবেদন করা ফল নিজে কিন্তু খাবেন না। তো আজকে আপনাদেরকে আমি এতটুকুই মোটামুটি নিয়মকানুনগুলো জানালাম। যদি আপনারা এই নিয়মকানুনগুলো মেনে চলেন তাহলে আশা করি দেবাদিদেব মহাদেবকে আপনারা খুশি করতে পারবেন, এবং ওনাকে খুশি করতে পারলেই উনি 2 হাত ভরে সবাইকে আশীর্বাদ করেন। আর যদি আজকের ভিডিও থেকে আপনাদের কোনো রকম কোনো উপকারে আসে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, যাতে অন্যরা এই ভিডিওর নিয়মকানুনগুলো সবই জানতে পারে। আর কমেন্টস করবেন অবশ্যই। যদি আরও কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্টসে বেশি বেশি করে লিখবেন। ধন্যবাদ। আমি শিব ঠাকুরকে যে আপনারা স্নান করাবেন, শিবলিঙ্গে যে স্নান করাবেন, সেই মন্ত্রটাও আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি, আর পার্বতী পূজার মন্ত্রও আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি। ধন্যবাদ।